২০২৩ সালে যেখানে একজন ব্যবসায়ী, একজন কনটেন্ট রাইটার এবং একজন গ্রাফিক ডিজাইনারের পিছনে মাসে ২০ থেকে ৩০,০০০ টাকা খরচ করতেন, সেখানে ২০২৬ সালে এসে তিনি সেই একই পরিমাণ কাজ করছেন, তাও মাত্র ৳৫০০ টাকায়। পার্থক্যটা কোথায়? এআই। আপনি যদি একজন ছোট ব্যবসায়ী হয়ে থাকেন এবং এআই ব্যবহার করার মাধ্যমে ব্যবসার খরচ কমিয়ে বিক্রি বাড়াতে চান, তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা শুধুমাত্র ৩ টা ফ্রি এআই টুল ব্যবহার করার মাধ্যমে ফ্রিতে মার্কেটিং করে আমাদের পণ্যের বিক্রিটা বাড়াতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানের খরচটাও কমাতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। শুরু করব একটা গল্প দিয়ে। রফিক সাহেব একজন কাপড়ের ব্যবসায়ী, যিনি ঢাকা মিরপুরে কাপড়ের ব্যবসা করে। তার ছোট্ট একটি কাপড়ের দোকান রয়েছে, যেখান থেকে তিনি প্রতি মাসে কিছু পরিমাণ কাপড় বিক্রি করেন এবং সেই বিক্রির লভ্যাংশ থেকে তিনি তার পরিবার পরিচালনা করেন। কিন্তু কিছুদিন যাবত তিনি লক্ষ্য করে দেখছেন যে মানুষ কিন্তু এখন অফলাইনের তুলনায় অনলাইন থেকে বেশ একটা কেনাকাটা করছেন। এমনকি তার পার্শ্ববর্তী যে ব্যবসায়ীগণরা রয়েছে, তারাও অফলাইনে বিক্রির পাশাপাশি তাদের একটি অনলাইনে পেজ খুলছে এবং পেজের মাধ্যমে তারা অনলাইনে বিক্রি করছে। যে কারণে তিনি দেখতে পাচ্ছেন তার তুলনায় পার্শ্ববর্তী যে ব্যবসায়ীগণরা রয়েছে তারা বেশি পরিমাণ লাভবান হচ্ছেন। এটা দেখার পর তিনি চিন্তা করলেন তিনি কেন পিছিয়ে থাকবেন। এ কারণে তিনিও একটা ফেসবুক পেজ খুললেন এবং পেজের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করলেন। কিন্তু পেজ খোলার পরে তিনি লক্ষ্য করে দেখলেন যে পেজে অনেক পরিমাণ কাজ রয়েছে। একটা পোস্ট ডিজাইন করতে গেলে সুন্দর একটা ছবি ডিজাইন করতে হয়, ক্যাপশন লিখতে হয়। তারপর ফেসবুকে এড না চালালে খুব একটা বিক্রি হয় না। এই ধরনের বিভিন্ন বিষয় তিনি লক্ষ্য করলেন এবং সেগুলো যদি তিনি নিজে, নিজে করতে যান তাহলে তার অনেক পরিমাণ সময় নষ্ট হয়। যে সময়টা তিনি ব্যবসায় খাটালে ব্যবসাকে আরো তিনি বড় করতে পারতেন। এই কারণে তিনি কি করলেন, তিনি একজন ছেলেকে হায়ার করলেন যাকে তিনি ফেসবুক পেজটা ম্যানেজ করার জন্য রাখলেন। সে ছেলের কাজ হচ্ছে পেজে পোস্ট করা, ছবি ডিজাইন করা, ক্যাপশন লেখা এবং তার মাধ্যমে পেজটা ধীরে, ধীরে গ্রো করা। কিন্তু এই ছেলেটাকে রাখার জন্য তার প্রতি মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা খরচ দিতে হতো। যে কারণে তিনি দেখতেন যে তার যে সামান্য লাভ হতো দোকান থেকে, সে লাভ দিয়ে সে ছেলেটার বেতন দিয়ে তার সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছিলেন। এমত অবস্থায় হঠাৎ একদিন তার ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে তার দোকানে আসলো কি একটা কাজে। কাজে আসার পর দেখলো যে তার বাবা রফিক সাহেব খুব চিন্তিত অবস্থায় বসে আছেন। এটা দেখার পর সে তার বাবাকে জিজ্ঞেস করলো যে, "বাবা কি হয়েছে?" তো সে যখন জিজ্ঞেস করলো, তার বাবা তাকে সম্পূর্ণ কথাগুলো বলল যে, "আমি অনলাইনে এটা চিন্তা করলাম যে অনলাইনে শুরু করি, কারণ অনেকেই অনলাইনে বর্তমানে ব্যবসাটা করছে। বাট যখন আমি অনলাইনে এটা শুরু করতে গেলাম তো দেখলাম আমার খরচটা বেড়ে গেছে, কিন্তু আমি সে অনুযায়ী লাভবান হতে পারছি না।" তো এগুলো শোনার পর তার ছেলে একটু হাসলো এবং তার বাবাকে বলল যে, "বাবা তুমি যে কাজগুলো সে ছেলেকে দিয়ে করাচ্ছ ১০ থেকে ১৫,০০০ টাকা বেতন দিয়ে, সে সমস্ত কাজ তুমি করতে পারবা এআই থ্রুতে মাত্র ৳৫০০ টাকায় এবং এই ৳৫০০ টাকাটাও শুধু তোমার ইন্টারনেট বিল হবে।" এটা শোনার পর তার বাবা যেন একদম আকাশ থেকে পড়ল এবং তারপর তার ছেলেকে জিজ্ঞেস করলো যে, "এটাও কি সম্ভব? কিভাবে আমাকে একটু দেখাও তো?" তো এরপর রফিক সাহেবের ছেলে তাকে ৩ টা এআই টুল সম্পর্কে দেখালো। তো চলুন এখন আমরা সেই ৩ টা এআই টুল সম্পর্কে জেনে আসি। ১ম এ যে এআই টুল নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে ChatGPT। ChatGPT হচ্ছে এমন একটা টুল যেটা আপনি যেকোনো ধরনের কাজ দিলে সে সেটা করে ফেলতে পারে। যেমন ধরুন আপনি Facebook এ একটা পোস্ট করবেন এবং পোস্টে কি ধরনের ক্যাপশন দিবেন সেটা আপনি ভেবে পাচ্ছেন না। তো এমত অবস্থায় আপনি ChatGPT তে গেলেন এবং সেখানে আপনার পোস্টের ছবিটা দিলেন বা আপনার পোস্ট সম্পর্কে সেখানে বললেন এবং ChatGPT কে বললেন যে কিছু পরিমাণ ক্যাপশন আমাকে লিখে দাও। সে কয়েক সেকেন্ডের মধ্যে ChatGPT আপনাকে বেশ কিছু ক্যাপশন লিখে দিবে। এখন ধরুন সে রফিক সাহেবের গল্পে আমরা ফিরে যাই। রফিক সাহেব এখন কাপড়ের ব্যবসা করেন। তার এখন প্রত্যেকদিন এখানে পোস্ট করতে হয়। তার কাপড়ের ছবি দিয়ে নতুন, নতুন ক্যাপশন দিয়ে সুন্দর, সুন্দর পোস্ট করতে হয়। এখন তিনি হয়তোবা তার কাপড়ের ছবি তুলতে পারছেন, বাট তিনি কি করতে পারছেন না? ক্যাপশনটা সুন্দরভাবে লিখতে পারছেন না। সামনে ঈদের সিজন, তো ঈদের সিজনকে টার্গেট করে তিনি যদি এখন ChatGPT কে বলেন যে, "সামনে ঈদের সিজন, ঈদের সিজনকে টার্গেট করে আমি আমার পণ্যগুলোকে প্রমোট করতে চাচ্ছি আমার Facebook পেজের মাধ্যমে। আমার Facebook পেজে পোস্ট করার মতো বেশ কিছু ক্যাপশন আমাকে দাও, যে ক্যাপশনগুলো দেখলে আমার অডিয়েন্স বা আমার যে কাস্টমার রয়েছে তারা আগ্রহী হবে আমার পণ্যটা নিতে।" তো তখনই দেখবেন ChatGPT বেশ কিছু পরিমাণ ক্যাপশন লিখে দিবে কয়েক মিনিটের মধ্যে। যে ক্যাপশনগুলো দিয়ে রফিক সাহেব খুব সহজেই Facebook এ সেই পোস্টগুলো করতে পারবে। তো এটা ছিল আমাদের ১ম এআই টুল, যে এআই টুলের মাধ্যমে আমরা আমাদের ক্যাপশন লেখার সমস্যাটা সলভ করলাম। এর পরবর্তী ধাপে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইমেজ বানানো বা সুন্দর, সুন্দর ছবি ডিজাইন করা। তো রফিক সাহেব যেহেতু এখন ক্যাপশনের সমাধানটা পেয়ে গেছেন, তো এই অবস্থায় তিনি তার সন্তানকে জিজ্ঞেস করলেন যে, "আমি এখন ইমেজগুলো কি করব? আমি তো একজন গ্রাফিক ডিজাইনার না যে আমি সুন্দর, সুন্দর ছবি ডিজাইন করব।" তো এই সমস্যা সমাধানের জন্য আমরা ২য় যে টুলের ব্যাপারে কথা বলব সেটা হচ্ছে Canva AI ম্যাজিক টুল। আপনারা অনেকে হয়তো Canva সম্পর্কে শুনেছেন, কিন্তু Canva তে ডিজাইন করতে গেলেও আমাদের কিন্তু ডিজাইন সেন্সের প্রয়োজন হয়। বাট বর্তমানে Canva AI যে ম্যাজিক টুলটা বের হয়েছে সেখানে কিন্তু আমাদের আর নিজে থেকে ডিজাইন করতে হয় না। আমরা যদি Canva AI টুলে যাই, সেখানে যেয়ে যদি আমরা আমাদের পণ্যের ছবি, অর্থাৎ আমি যদি শার্ট বিক্রি করি বা আমি যদি প্যান্ট বিক্রি করি, সেই ছবিটা তুলে সুন্দর করে একটা ছবি দিই সেখানে এবং সেখানে বলি যে এই পণ্যটা আমি বিক্রি করতে চাচ্ছি ঈদের মৌসুমকে টার্গেট করে, তো এমনভাবে সুন্দরভাবে ডিজাইন করে দাও ঈদের মৌসুমকে টার্গেট করে যেন আমি এই পণ্যটা বিক্রি করতে পারি।
তো সেই অবস্থায় Canva AI ম্যাজিক টুল খুব সুন্দর, সুন্দর কিছু ডিজাইন আমাদেরকে দিয়ে দিবে। সেই সুন্দর ডিজাইনগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের Facebook পোস্ট করতে পারবো এবং সেই পোস্টের মাধ্যমে আমরা আমাদের পণ্যটা বিক্রি করতে পারবো। তো এই অবস্থায় রফিক সাহেব কি করলেন? রফিক সাহেব Canva AI টুলের মাধ্যমে একটা সুন্দর ইমেজ ডিজাইন করলেন তার শার্টের জন্য, প্যান্টের জন্য এবং পাশাপাশি তিনি ChatGPT এর মাধ্যমে বেশ কিছু সুন্দর ক্যাপশন জেনারেট করলেন। এই ক্যাপশন এবং ইমেজটাকে মিলিয়ে তিনি একটা পোস্ট করলেন Facebook এ। পোস্ট করার পর তিনি দেখলেন যে তার এই পোস্টগুলোতে কিন্তু বেশ পরিমাণ লাইক আসছে, কমেন্ট আসছে, মানুষ এগুলো পছন্দ করছে এবং সেখান থেকে মানুষজন অনেকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন তার সেই পরিমাণ বিক্রি হচ্ছে না, যেই পরিমাণ বিক্রি করছে তার পার্শ্ববর্তী ব্যবসায়ীগণ। তো এই অবস্থায় রফিক সাহেবের ছেলে রফিক সাহেবকে বলল যে, "বাবা, আমরা এতদিন কি করছি? আমরা ছবি জেনারেট করছি, তারপর হচ্ছে এই ক্যাপশন বানাইছি। ক্যাপশন বানানোর মাধ্যমে আমরা অর্গানিক পোস্ট করছি। অর্গানিক পোস্টের কিন্তু খুব একটা রিচ হয় না Facebook এ। আমরা যদি খুব পরিমাণ রিচ পেতে চাই, বিক্রি বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাড চালাতে হবে। কিন্তু অ্যাড চালাতে গেলে আমাদের অবশ্যই একজন এক্সপার্টের প্রয়োজন হতো এতদিন, বাট এখন কিন্তু আমাদের আর এক্সপার্টের প্রয়োজন হবে না। তো এর জন্য আমাদের যে AI টুলটার প্রয়োজন হবে সেই AI টুলটা হচ্ছে AI মেটা অ্যাডস। মেটা অ্যাডস এর যে Facebook অ্যাড ম্যানেজার রয়েছে সেখানে ঢুকলে আমরা নতুন একটা অপশন দেখতে পাই সেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস। আমরা এতদিন কি করতাম? আমরা অ্যাড চালানোর জন্য আমাদের ইমেজ বানাতে হতো, ক্যাপশন লিখতে হতো। লিখার পরে কি করতে হতো? অডিয়েন্স টার্গেট করতে হতো, কাকে দেখাবো, না দেখাবো এগুলো সমস্ত কিছু সিলেক্ট করে আমাদের অ্যাডটা চালাতে হতো। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা অ্যাডটা চালাতে চাই আমাদের এত কিছু করার কোনো প্রয়োজন হবে না। আমরা শুধুমাত্র ইমেজটা ডিজাইন করব, ক্যাপশনটা লিখবো, লেখার পর আমরা Facebook অ্যাড ম্যানেজারে যাবো। সেখান থেকে আমাদের অ্যাডটা সিম্পলি সেটআপ করে অ্যাডভান্টেজ প্লাসে যদি আমরা ক্লিক করে দিই তাহলে Facebook নিজেই সিলেক্ট করবে যে আমাদের অ্যাডটা কাকে দেখানো ভালো হবে। Facebook AI নিজে থেকেই সেই অ্যাডগুলো সেই ধরনের কাস্টমারকে দেখাবে যারা এই ধরনের পণ্যগুলো খুঁজছে। তো এক্ষেত্রে আমাদের অ্যাড চালানোটা অনেকটা সহজ হয়ে গেছে। এখন অ্যাড চালানোর জন্য আমাদের আর কোনো পরিমাণ লোকের প্রয়োজন হবে না। আমরা নিজে থেকে অ্যাডগুলো চালাতে পারবো। তো এটা জানার পর রফিক সাহেব কি করলেন? রফিক সাহেব AI মেটা অ্যাডস এর ব্যবহারটা শুরু করলেন। তিনি কি করলেন? তিনি হচ্ছে Facebook অ্যাড ম্যানেজার ব্যবহার করা শুরু করলেন এবং সেখান থেকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এর মাধ্যমে তিনি তার পণ্যগুলোর বিক্রি বাড়াতে শুরু করলেন। তো এরপর দেখা গেল রফিক সাহেবের ব্যবসা দিন, দিন বাড়তে থাকলো এবং তার লাভের পরিমাণও দিন, দিন বাড়তে শুরু করলো। কিন্তু তার খরচটা কিন্তু দিন, দিন কমতে শুরু করলো। কারণ তার এইসব কাজের জন্য আর কোনো পরিমাণ ছেলের প্রয়োজন হচ্ছিল না। তিনি নিজে থেকেই এই ছোট, ছোট কাজগুলো ম্যানেজ করতে পারতেন এবং এর মাধ্যমে তিনি তার ব্যবসায় অনেক পরিমাণ লাভের মুখ দেখতে পেলেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি একজন ছোট ব্যবসায়ী কিভাবে ফ্রি ৩ টা AI টুল ব্যবহার করার মাধ্যমে ফ্রিতে মার্কেটিং করতে পারবেন এবং মার্কেটিং করার মাধ্যমে তার সেলসটা বাড়াতে পারবেন এবং খরচটা কমাতে পারবেন। তো যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।